আসসালামু আলাইকুম। তো আজকের টপিক হচ্ছে ঢাকা বোর্ড ২০২৬ সালে আসা প্রিপোজিশন যে প্রশ্নটা। তো প্রিপোজিশন জানতে হলে সবার আগে মেইন শর্ত হচ্ছে একটা ইংলিশ প্যাসেজের বাংলা আসলে ভালো করে বুঝতে হবে। বাংলা যদি আমরা আসলে বুঝতে না পারি তাহলে প্রিপোজিশনটা সঠিকভাবে আনসার করা পসিবল হবে না। তো এটাই হচ্ছে আসলে মেইন বিষয় যে আমরা বাংলা বুঝতে হবে। বাংলা না বুঝলে আসলে এটা কখনো পসিবল হবে না। তো যাই হোক আমরা এখন এটা শুরু করা যাক। এই যে প্যাসেজটা আসছে আমার কাছে মনে হয়েছে খুবই ইজি একটা প্রিপোজিশন। তো চলুন শুরু করি। প্রথমেই বলছে যে দ্য অলিম্পিক গেমস ওয়ার নেমড আফটার দ্য um, named after the town of Olympia in Greece. তো এখানে আমি আফটার কেন লিখলাম, এটা খুবই কমন, বোর্ড আসা আগের বছরগুলোতে আসা খুবই কমন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা হচ্ছে কোনো কিছুর নামে নামকরণ করাকে কি বলা হয়, নেমড, মানে যখন করা হয় তখন আসলে এই আফটার প্রিপোজিশনটা ইউজ করা হয়। তো এটা খুবই কমন, যেমন দেখা যায় আমরা দিস স্টেডিয়াম ওয়াজ নেমড আফটার দিস ক্রিকেটার অর দিস ফুটবলার অর দিস গ্রেট ম্যান হোয়াট এভার। তো এই যখন কারোর নামে নামকরণ করা হয় বা কোনো কিছুর মানে অনুসারে কারো নামে নাম করা হয়, তখন সেটা আসলে আমরা প্রিপোজিশনে কি দিব, আফটার ইউজ করবো। এটা খুব বেশি কমন। তো স্টুডেন্ট এটা জানতে হবে যে যখন এরকম আসবে কোনো কিছুর নামে নামকরণ বা কোনো কিছুর ফলো করে ওইটাকে অনুকরণ করে, তখন সেটাকে আমরা অবশ্যই আফটার ইউজ করব। এটা খুব বেশি আসে বোর্ডগুলোতে, তো এটা খুবই ইম্পর্টেন্ট বোঝা গেল। তো কি হবে এটা, দ্য অলিম্পিক গেমস ওয়ার নেমড আফটার দ্য টাউন অফ অলিম্পিয়া ইন গ্রিস। আচ্ছা, মানে হচ্ছে যে অলিম্পিক গেমসটা কি মানে কার নামে নামকরণ করা হয়েছে, যে গ্রিসের যেটা শহর ছিল সেটা হচ্ছে অলিম্পিয়া, ওই নামে অলিম্পিক গেমের নাম রাখা হয়েছিল। তো রাখা হয়েছে, যাই হোক হোয়াট এভার। তো এরপরে বলছে যে ইট ওয়াজ ইন অলিম্পিয়া ওয়ার দ্য গেমস ওয়ার ফার্স্ট হেল্ড লং বিফোর দ্য খ্রিস্টান এরা বিগান। তো এখন কি হবে, এখানে ইন কেন হলো, খুবই ইজি, খুবই সিম্পল। যখন বড় বড় শহর বা যে কোনো মানে সিটিগুলার নামগুলার আগে কি হয়, ইন বসে শেষ। বড় বড় শহর বা সাধারণত শহরগুলার আগে কি বসে, কোন প্রিপোজিশন বসে, ইন বসে শেষ। আর কিচ্ছু নাই। অলিম্পিয়া একটা শহরের নাম, গ্রিসের একটা শহরের নাম, তাই আমি ইন দিয়ে দিয়েছি। কোনো মানে কমপ্লেক্স বা কোনো ঝামেলা নাই, শেষ। এরপর বলছে আহ হ্যাঁ, ইন দোজ ডেজ গ্রিস ওয়াজ ডিভাইডেড ইনটু মেনি সিটিজ। ওকে, এখন আমরা থাম, এখানে ডিভাইডেড পরে ইনটু কেন হলো, কারণ যখন আমরা ডিভাইডেড মানে হচ্ছে ভাগ করা, তখনকার সময় গ্রিসটা কি বিভিন্ন শহরে বিভক্ত ছিল। তো এখন কি হয়েছে বিষয়টা, যে যখন ডিভাইডেড এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ইনটু। কারণ হচ্ছে যখন আমরা একটা জিনিসকে আমরা একাধিক মানে খণ্ডে ভাগ করি, তখন আমরাকে ইনটু বলতে হয় আর কি, যে ইন ডিভাইডেড ইনটু, দিস ওয়াজ ডিভাইডেড ইনটু টু পার্টস, দ্য ফুটবল গেম ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস। বলতে পারি যে দুইটা টু হাফ টাইমস ওয়াজ ডিভাইডেড, দ্য ফুটবল ইজ ডিভাইডেড ইনটু টু হাফস। তো এইটা আর কি, এরকম আর কি বলা যায় যে এটা মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর কি ডিভাইডেড, যেটা হচ্ছে ডিভাইডেড ইনটু মেনি সিটিজ, যে অনেকগুলা শহরে ভাগ করা হয়েছিল। তো এটাও আগের বছর যার কারণে এখন এটা আমরা জানি যে ডিভাইডেড এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনটু। তারপর বলছে যে and men of different cities used to fight one another most of the time. তো এখন সাধারণত এটা একটা মানে বুঝতে হবে, এটা খুবই ইজি আসলে, এটা আসলে বলারও দরকার নাই, কারণ আমরা বেশিরভাগ সময় বলি কি মোস্ট অফ দ্য টাইম। এই যে বেশিরভাগ সময়, ওইটা মানে কি মোস্ট অফ দ্য টাইম আমরা খুবই ইজিলি বলে ফেলি, এটা খুবই ফ্লুয়েন্টলি আমাদের মুখে চলে আসে যে মোস্ট অফ দ্য টাইম এটা আমরা করি, মোস্ট অফ দ্য টাইম আমরা ওটা করি। তো এইটা আর কি, এই যে আমি বেশিরভাগ সময় বলি, ওইটা হচ্ছে কি, ওটা ইংলিশ হচ্ছে মোস্ট অফ দ্য টাইম। তো এইটা আশা করি বলা লাগবে না, এটার কি প্রিপোজিশনটাকে, ওই যে প্রিপোজিশন আনসার করার দুইটা উপায় হচ্ছে, একটা হচ্ছে বাংলা বোঝা, আর একটা হচ্ছে ওই যে আগের বছর যেগুলো আসছে বা সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো, ওগুলো মুখস্থ করা। তো এটা ছাড়া আসলে প্রিপোজিশনের কোনো শর্টকাট নেই আর কি, যে এই রুলস হলে ওই রুলস। হ্যাঁ, কিছু দুই একটা আছে যে ইন অন কখন বসে, ইন অন এট, বাট অনেকগুলো আছে যেগুলো আসলে মানে এই যে নিয়ম দিয়ে রুলস দিয়ে আসলে ডিফাইন করা যায় না, যেমন এই যে একটা, এগুলো বেশিরভাগই রুলস দিয়ে ডিফাইন করা যায় না, তাই এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হয়, এবং বেশিরভাগ সময় আগের বছরগুলো মানে সলভ করলেই হয়ে যায়। তো আর যে কিছু কিছু অবশ্যই আমাদের মুখের সাথেই চলে আসে, মানে আমাদের কথার টোনে চলে আসে, যে যেমন এখানে যেমন মোস্ট অফ দা টাইম, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর কি। কখনো মোস্ট ইন দা টাইম, মোস্ট
অ্যাট দ্য টাইম, মোস্ট ফর দ্য টাইম বলে না, আমরা সবাই সবাই ইজিলি বলে ফেলি যে মোস্ট অফ দ্য টাইম। এরপর বলছে যে এ ম্যান নেমড ইপিটোস became concerned about such wasteful stripes। তো এখন হচ্ছে কি স্ট্রাইপস মানে কি, স্ট্রাইপস মানে হচ্ছে দ্বন্দ্ব, বিবাদ, মারামারি, ঝগড়া, এটা আর কি। তো এই যে এগুলা ওরা মানে বেশিরভাগ সময় কি পুরুষরা একে অপরের মধ্যে মানে ঝগড়াঝাটি করতো, মারামারি করতো ফিজিক্যালি, ওইটা নিয়ে একজন ব্যক্তি চিন্তিত হয়ে পড়ছেন। তো এই যে কনসার্ন হলেই আসলে আমরা কোনো চোখ বন্ধ করে আমরা কি দিয়ে দিব, অ্যাবাউট দিয়ে দিব। কনসার্ন এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অ্যাবাউট। এটা আমরা বলি না যে আই এম কনসার্ন অ্যাবাউট মাই স্টাডিজ, আমি আমার পড়ালেখা নিয়ে চিন্তিত, আই এম কনসার্ন অ্যাবাউট মাই স্টাডিজ। তো এটা খুবই কমন একটা প্রিপোজিশন যেটা আসে, কনসার্ন হলে আমরা অ্যাবাউট দিয়ে দিব। আমরা অবশ্যই কোনো কিছু সম্পর্কে চিন্তিত হই, যে এই সম্পর্কে আই এম কনসার্ন অ্যাবাউট দ্য সিচুয়েশন অফ মাই কান্ট্রি, আই এম কনসার্ন অ্যাবাউট দ্য লোডশেডিং অফ মাই কান্ট্রি। তো এই যে এই জিনিসগুলো এগুলা মানে সবসময় কনসার্ন করে একটা বিষয়, আমরা কোনো একটা সম্পর্কে আমরা কনসার্ন বা চিন্তিত হই। তো এই জন্য এখানে কনসার্নের পরে সবসময় কি বসবে, অ্যাবাউট বসবে। এই তো, এটা খুবই ইজি ছিল প্রিপোজিশন। আসলে এসএসসি লেভেলে প্রিপোজিশনটা খুবই ইজি, আমার মনে হয় এইচএসসি লেভেলে গেলে একটু টাফ হয়ে যায়। যতই বলি আমরা ইজি জিনিসটা, বাট আসলে যখন স্টুডেন্টের জন্য আনসার করতে হয় তখন আসলে বিষয়টা অনেক টাফ হয়ে যায়। আর অনেক সময় স্টুডেন্টরা মানে অনেক কিছুর বাংলা জানে না, তো উইচ ইজ নর্মাল। এই জন্য আসলে এটার একটা সমাধান হচ্ছে শর্টকাট সমাধান, আগের বছরের সব বোর্ড বা আগের বছরের যা যা প্রিপোজিশন আসছে ওগুলা ভালো করে সলভ করা। তো ওইটা করলে আশা করি কোনো আনকমন কিছু আসার কথা না, আসলে একটা আসতে পারে, দুইটাও আসবে না আশা করি। তো এইটাই আর কি, আগের বছরে বোর্ড কোয়েশ্চেন সলভ করলে বেশি বেশি এগুলা হয়ে যাবে। তো এখন হচ্ছে আজকে আজকে এতটুকুই, প্রিপোজিশন নিয়েছিল ঢাকা বোর্ড 2026 সালে। আমি আরো এসব বিভিন্ন টপিক নিয়ে ভিডিও বানাবো। আর আমার ইচ্ছা আছে যে একটা কোর্স, যে বিস্তারিত কোর্স যেখানে সবকিছু ডিটেইল আকারে আমি বলবো আর কি। তো ইনশাল্লাহ আমি এই বিষয়ে আরো সামনের দিকে বলবো। আপাতত এতটুকুই। আসসালামু আলাইকুম।